আমরা আগের বিভিন্ন ক্লাসে বিভিন্ন টেন্স ফর্মস নিয়ে আলোচনা করেছি, মোটামুটি আলোচনা করেছি। এবার সেগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে, সুন্দরও লাগবে। আচ্ছা, এবার দেখো আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সটা ধরেছি, মানে ধরেছি এমন ধরছি আর ছাড়বোই না, মানে শিখেই ছাড়বো। দেখো কন্টিনিউয়াস বলতে কি, ব্যাপারটা কি বুঝে নেবো একটু, বা বাংলায় যে আমরা কথা বলি কোন কোন বাক্যগুলোকে আমরা কন্টিনিউয়াসের মধ্যে রাখতে পারি বা বলতে পারি, সেগুলো কন্টিনিউয়াস বলে। বেসিক্যালি দেখো, এই যে তুমি দেখছো, এখন ক্লাসটা দেখছো, সঙ্গে সঙ্গে শুনছো, তো দেখো তোমার দেখা কাজটা বা শোনা কাজটা এখন হচ্ছে, মানে যে কাজটা চলতে আছে বা কন্টিনিউ হচ্ছে, বুঝলে, চলছে, যেটা চলতে থাকে, যেটা কন্টিনিউ হতে থাকে, সেটাকে আমরা কন্টিনিউয়াস বলবো। এই যে আমরা কথা বলছি, আমি কথা বলছি, তাহলে আমার কথা বলাটা এখন হচ্ছে, কাজটা এখন হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউয়াস বলবো, ধরা যাচ্ছে। এবার দেখো যদি এটা হয় এখন হচ্ছে, মানে বর্তমানে প্রেজেন্ট টাইমে হচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরা যাচ্ছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটাকে বলবো? ধরো এখন যে কাজটা হচ্ছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। এবার দেখো, ধরো আগে কোনো কিছু একটা হয়ে গিয়েছিল, মানে এই যে আমার কথা বলাটা, ধরো আমি আগের ক্লাসেও কথা বলেছিলাম, তাই না? তাহলে আমার কাজটা, আমার কথা বলা কাজটা হচ্ছিল। এই যে তুমি দেখছো, আগের ক্লাসও তুমি দেখছিলে, তাহলে তোমার দেখা কাজটা হচ্ছিল। বোঝা যাচ্ছে কি? তুমি ধরো এখন পড়ছো, তুমি আগের দিন পড়ছিলে, পড়া কাজটা হচ্ছিল, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, ধরা যাচ্ছে। সেটা হবে কি না? পাস্ট কন্টিনিউয়াস। আর ধরো কিছু কাজ, মানে এই যে যে এক্সাম্পলগুলো দিচ্ছি, এইগুলোই ধরো ফিউচারে হবে। ফিউচার বলতে কি? ভবিষ্যতে হবে, মানে আগামীকাল ধরো করবে তুমি, কি একটু পরেই তুমি করবে, এরকম একটা ব্যাপার। আমি কথা বলছি এখন, একটু পরেও আমি কথা বলতে থাকবো, মানে কথা বলেই যাব, এই যে সেন্সটা, তাহলে সেটা হবে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াস ব্যাপারটা বুঝতে পারলে তোমরা? বুঝতে পারছো? তাহলে কন্টিনিউয়াস কি দেখলাম, যে কোনো কাজটা যখন চলছে, কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউয়াস। এবার সেটা যদি এখন চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে চলছিল পাস্ট, আর পরে চলবে ফিউচার, মানে পরে এটা চলতেই থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এবার দেখো বাক্যগুলো বাংলায় বুঝলাম যে কোন কোন বাক্যগুলো হতে পারে বা হয়, এবং এইগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব। দেখো এগুলো কিন্তু খুব ব্যবহার হয়, আমরা যখনই কথা বলি ইংরেজিতে খুব ব্যবহার হয়। তো আমরা প্রথম উদাহরণটা দেখে নিই, যে আমি কথা বলছি, হয়েছে। প্রথমটা দেখো, আমি কথা বলছি, কি করব? আই অ্যাম স্পিকিং বা টকিং, হয়েছে, এটা ধরলাম। এবার দেখো এটা কি করে হয়, কি করে আমরা বুঝলাম কি করে যে কোনটার পরে কি বসাবো না বসাবো। সোজা কথা, দেখো যখনই কন্টিনিউয়াস হবে, খুব মন দিয়ে দেখো, যখনই কন্টিনিউয়াস হবে তখন কি হবে না, ভার্বটা আইএনজি ফর্ম নেবে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সব ক্ষেত্রেই হয়, পাস্টেও হবে, ফিউচারেও হবে, হয়েছে। তাহলে কি বুঝবো? দেখো যে কাজ করছে, যে কাজটা করছে, সে হচ্ছে আমাদের সাবজেক্ট। একটা সেন্টেন্স, এই যে আমি কথা বলছি, কে কথা বলছে? আমি, তাহলে আমি হবে সাবজেক্ট। এবার তুমি ধরো দেখছো, দেখাটা আমাদের ভার্ব, কে দেখছে? তুমি, তাহলে তুমিটা হবে সাবজেক্ট, ইউ হয়ে যাবে, তাই না? ধরো তুমি দেখছো, কি করব? ইউ আর বসাবো, ইউ আর ওয়াচিং, ধরতে পারছো? ইউ আর ওয়াচিং। এবার দেখো এই সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর বসে, আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর বসে। সবই বলে দিচ্ছি, ওয়ান বাই ওয়ান সব বলে দিচ্ছি। দেখো প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অ্যাম ইজ বা আর এই বিভাগটা বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে, ধরা যাচ্ছে। ধরো আমি গান শুনছি, আই অ্যাম লিসেনিং টু মিউজিক, হয়েছে, আই অ্যাম লিসেনিং এ সং, আমি একটা গান শুনছি। আমি একটা মুভি দেখছি, আই অ্যাম ওয়াচিং এ মুভি, আই অ্যাম ওয়াচিং করব এ মুভি, হয়েছে। আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড বা আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড। বুঝতে পারছো? মানে ফরমেশনটা কেমন হচ্ছে, বুঝতে পারছো তো? ভেরি গুড। চলো তাহলে ইউ আর ওয়াচিং দেখলাম। এবার ধরো ইজ দিয়ে দেখি, ইজ কোথায় বসবে? অ্যাম তো সবসময় আয়ের ক্ষেত্রে বসে, আর তো ইউতে বসবে এবং প্লুরালে বসবে। ইজ বসে সিঙ্গুলারে, মানে ধরো হি সির ক্ষেত্রে বসবে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম, ধরো বললাম কি, কোনো নাম একটা বলো, তুমি তোমার বন্ধুর নাম ধরতে পারো। বললাম কি, রবিন, ধরো রবিন বললাম, হয়েছে। রবিন ধরো স্কুলে যাচ্ছে। আচ্ছা, স্কুলে যাওয়ার তো উদাহরণটা কমন উদাহরণ, ওটা নিলাম না। ধরো বললাম
রবিন খেলছে, রবিন ইজ প্লেয়িং, হয়েছে? রবিন ফুটবল খেলছে, ক্যারাম খেলছে, যা কিছু, তাহলে রবিন ইজ প্লেয়িং বললাম। রবিন এখন খেলছে, প্রত্যেকটাতে দেখো কিন্তু কাজটা এখন হচ্ছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধরতে পারছো? একদম পরিষ্কার। পাস্ট কন্টিনিউয়াসে যাই, এইগুলোকে পাস্ট কন্টিনিউয়াস করবো। দেখো, আই এম স্পিকিং, আমি কথা বলছি, বা আই এম টকিং, আমি কথা বলছি। পাস্টে কি হবে? আমি কথা বলছিলাম, তাহলে কি করব বলো? আই ওয়াজ টকিং নিলাম এখানে, আই ওয়াজ টকিং, ধরা গেছে আই ওয়াজ টকিং। এবার দেখো, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম হয়, ইজ হয়, আর হয়, সাবজেক্টের পরে এগুলো বসে। পাস্টের ক্ষেত্রে কিন্তু বসবে ওয়াজ ওয়ার, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে, হয়েছে? আর কোনো চেঞ্জ নেই। দেখো, আর কোনো চেঞ্জ নেই, একদম ইজি। লিখতে গেলে, বলতে গেলে, বলাটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, মানে জারি রাখতেই হবে তোমাদের। ওকে, চলো পরেরটা দেখি তাহলে। এই যে তুমি দেখছো, এখন দেখছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধরো তুমি আগের দিন দেখছিলে, তাহলে কি বলবো? বা একটু আগে কোনো কিছু একটা দেখছিলে, তুমি কি বলবো? কি বলবো? ইউ। ইউর পরে কি বসে? ওয়াজ না ওয়ার? সব সময় মনে রাখবে ওয়ার, পাস্টে। ইউ ওয়ার ওয়াচিং, ধরা যাচ্ছে? প্রেজেন্টের ক্ষেত্রে আর, পাস্টের ক্ষেত্রে ওয়ার। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। আচ্ছা, তাহলে তুমি দেখছো আর তুমি দেখছিলে। নেক্সট হচ্ছে রবিন ইজ প্লেইং, রবিন খেলছে, রবিন খেলছিল, রবিন গতকাল খেলছিল, কি বলবো? বলো বলো। রবিন ওয়াজ করবো, হ্যাঁ, ওয়াজ প্লেইং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং, আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। ওয়াজ, ওয়াজ কোথায় বসে? ওয়ার কোথায় বসে? দেখো, ওয়াজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়ার বসে প্লুরালের ক্ষেত্রে। ওয়ার, ওয়ার হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, মানে দেটে বসবে, বা বয়েজ, মাই ফ্রেন্ডস, এরকম করে যখনই প্লুরাল, প্লুরাল মানে কি একের বেশি হয়ে যাবে, ওয়ার বসবে পাস্টে। জানো এগুলো? যদি মনে হয় যে ওয়াজ, ওয়ার, অ্যামিজার এগুলো একটু দেখতে হবে আমাকে, তো বি ভার্বের ক্লাস আছে, গিয়ে দেখে নেবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, ফিউচারে আসি তাহলে এবারে। তাহলে আমি কথা বলছি, কথা বলছিলাম, কথা বলতে থাকবো, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, এরকম সেন্সে আমরা ফিউচার কন্টিনিউয়াস ইউজ করবো। কী করবো তাহলে? আই, আয়ের পর আমরা জানি শ্যাল বসে না উইল বসে? শ্যাল বসে, তাহলে কী করবো? আই শ্যাল বি বসবে, শ্যাল বি টকিং। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যদি এখানে বলেও দিই আই উইল বি টকিং, এটা কিন্তু ভুল হবে না। কেন হবে না? একটা নিয়ম আছে যেখানে আমরা আয়ের পরে উইল বসাতে পারি। মানে ধরো এটা দৃঢ় প্রতিজ্ঞা অর্থে, মানে আমি এটা করব, আই শ্যাল ডু ইট, আর আমি এটা করবই করব, আই উইল ডু ইট, মানে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে। আই মাস্ট ডু ইট এটাও করা যায়, এবং আই উইল ডু ইট এভাবেও ব্যবহার করা হয়। তাহলে যদি তুমি বলে দাও যে আই উইল বি টকিং, ইটস ওকে, গট ইট? ভেরি গুড। তাহলে দেখো, তুমি দেখছো, এখন দেখছো, তুমি আগে দেখছিলে, এবং ভবিষ্যতেও তুমি রিভিশন ইনস্টিটিউট দেখতে থাকবে। ওকে, চলো, আশা করতেই পারি তো নাকি? চলো তাহলে কি, ইউ, এটা কী হবে বলো? ইউর পরে কি বসে? ইউর পরে উইল বি বসাই আমরা, হ্যাঁ? ইউ উইল বি ওয়াচিং, WATCHING। একটা জিনিস আমাদের মনেই রাখতে হবে যে আমাদের কন্টিনিউয়াস ফর্ম মানে আইএনজি বসবেই ভার্বের সঙ্গে, মেন ভার্বের সঙ্গে, হয়েছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওকে, এখানে বসলো কি? উইল বি। আচ্ছা, এইগুলো ক্লিয়ার হচ্ছে কি কনসেপ্টটা? দেখো, আমাদের সাবজেক্ট বসছে, প্রেজেন্টে অ্যামিজার বসছে, পাস্টে ওয়াজার বসছে, ফিউচারে শ্যাল বি উইল বি বসছে। রবিন থার্ড পারসন। এখানে একটা জিনিস দেখো, শ্যাল বি উইল বি কোথায় বসে, শ্যাল উইল কোথায় বসে? শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনে বসে, মানে আই আর উইতে, আই উই। এখানে বলতে পারি উই উইল বি, সরি, উই শ্যাল বি টকিং, উই শ্যাল বি টকিং, আমরা কথা বলতে থাকবো। উই শ্যাল বি প্লেয়িং, আমরা খেলতে থাকবো, আমরা তাস খেলতে থাকবো, জাস্ট বলছি। তাহলে কী করবো? উই শ্যাল বি প্লেয়িং কার্ডস, হয়েছে? আমি পড়তে থাকবো, উই বা আই শ্যাল বি রিডিং। পরিষ্কার হয়ে যাচ্ছে? চলো রবিনের উদাহরণটা দেখে নিই। রবিন উইল বি হবে, রবিন উইল বি। আচ্ছা, তোমরা ধরতে পারছো সবাই? রবিন উইল বি প্লেয়িং। আচ্ছা, যদি ধরতে পারছো, ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই লাইক করো এবং নিজের মতামতটা কমেন্টে জানাতে একদম ভুলবে না। ক্লিয়ার? চলো
এবার এই জিনিসটা যদি আমাদের পরিষ্কার হয়েছে, একবার রিভাইজ করে নিই, রিভিশন করে নিই। চলো দেখো, আমি কথা বলছি, আই এম স্পিকিং। বলো বলো, আমার সঙ্গে বলতে থাকো। আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং। আমি কথা বলছিলাম, আই ওয়াজ স্পিকিং। আর আমি ভবিষ্যতে কথা বলবো, আই শ্যাল বি স্পিকিং। পরিষ্কার হচ্ছে? হচ্ছে পরিষ্কার? আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আর ভবিষ্যতে আমি লিখতে থাকবো, কি করব বলো? আই শ্যাল বি রাইটিং। পরিষ্কার হয়েছে? ভেরি গুড। চলো এবার ধরো তোমার বন্ধুর নাম দিলাম। ধরো তোমার বন্ধু তোমাকে এখন কল করছে, নাকি? ধরো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো বা কল করছে সে তোমাকে। কী করে ট্রান্সলেট করবো? মাই ফ্রেন্ড, কে কল করছে? তোমার বন্ধু। তো সাবজেক্ট ও প্রথমে চলে আসবে। মাই ফ্রেন্ড একজন ইজ, এখন করছে। মাই ফ্রেন্ড ইজ কলিং মি। মাই ফ্রেন্ড ইজ কলিং মি, কলের সঙ্গে আইএনজি বসিয়ে দিলাম। তাহলে মাই ফ্রেন্ড ইজ কলিং মি। আমার বন্ধু আমাকে কল করছিল আগের দিন। মাই ফ্রেন্ড ওয়াজ কলিং মি। চেঞ্জ হলো কোথায়? শুধু ওয়াজে, ইজটা ওয়াজ হয়ে গেল। মাই ফ্রেন্ড ওয়াজ কলিং মি ইয়েস্টারডে। আমার বন্ধু কালকে আমাকে কল করতে থাকবে, মানে বা আমি কথা বলতে থাকবো। মাই ফ্রেন্ড উইল বি বসবে। মাই ফ্রেন্ড তো শ্যাল বি, মানে ফার্স্ট পার্সন নয়, থার্ড পার্সন, উইল বি বসে যাবে। মাই ফ্রেন্ড উইল বি কলিং মি টুমরো। পরিষ্কার হয়ে যাচ্ছে? একদম ক্লিয়ার? চলো এবার দেখে নেব এগুলোর নেগেটিভ কী করে করি। এখন নেগেটিভ বলতে কি? আমি পড়ছি না, আমি পড়ছি না। আমি চিন্তা করছি, হ্যাঁ আমি চিন্তা করছি না। এই সেন্সগুলো, এই যে না বলছি, মানে কোনো একটা করছি, করছি না। আমি কথা বলছি, তুমি বলবে আমি তো কথা বলছি না। সেগুলো কি করে করব? প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, জাস্ট এই অ্যামি যার যা কিছু লিখছি, ওয়াজ ওয়ার, এগুলোর পরে নট বসাবো। বুঝতে পারলে? জাস্ট নট বসালেই হয়ে যাবে। ওখানেও একই ব্যাপার, কোনো চেঞ্জ নেই আর। মানে আমি কথা বলছি, আই এম স্পিকিং, তুমি বলবে আমার বন্ধু তো কথা বলছে না। মাই ফ্রেন্ড ইজ নট স্পিকিং। দেখো, ইজের পরে জাস্ট নট বসাচ্ছে, স্পিকিং। ধরা যাচ্ছে? আমি কথা বলছিলাম, তুমি বললে না স্যার আমি তো ক্লাসে কথা বলিনি, আমি তো মানে গল্পই করিনি স্যার। আই ওয়াজ নট টকিং বা আই ওয়াজ নট গসিপিং ইন দ্য ক্লাস। বুঝা যাচ্ছে? গসিপ মানে গল্প করা। তাহলে আই ওয়াজ নট গসিপিং বা আই ওয়াজ নট টকিং ইন দ্য ক্লাস। ধরতে পারছো? আমি কাজ করছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। আমার ভাই কিন্তু কাজ করেনি, আমি কাজ করছিলাম কিন্তু আমার ভাই কিন্তু কাজ করছিল না। তো কী বলবো? মাই ব্রাদার ওয়াজ বসাবো। মাই ব্রাদার ওয়াজ নট ওয়ার্কিং। পরিষ্কার হচ্ছে? আচ্ছা, আমি কাজটা করতে থাকবো, আই শ্যাল বি ওয়ার্কিং। আই শ্যাল বি ওয়ার্কিং বা আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। বুঝে যাচ্ছে? আমি কাজটা করতে থাকবো, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক বা আই শ্যাল বি ওয়ার্কিং। বেশ, এটাকে যদি নেগেটিভ করি, আমি কাজটা করবই না। বুঝলে? এরকম আমি কাজটা করবোই না, মানে একটা সেন্স আছে। ধরো যে আমি কিছুক্ষণ ধরে করার, এরকম একটা সেন্স আছে। আই শ্যাল নট বি, এইখানে মনে রাখবে শ্যালের পরে কিন্তু নট বসবে। শ্যাল বি নট নয়, শ্যাল নট। আই শ্যাল নট বি, ইউ উইল নট বি। পরিষ্কার হয়েছে? হয়েছে? বলো। ভেরি গুড। যদি পরিষ্কার হয়েছে এবং মনে হয় যে এরকম ক্লাস আরও প্রয়োজন, তো প্লিজ 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 কমেন্টে তোমাদের মতামত জানাও। আর ক্লাসটা সত্যিই ভালো লাগলে এবং দেখে যদি বুঝতে পারছো কন্টিনিউয়াস ব্যাপারটা কি, পুরো কন্টিনিউয়াস ব্যাপারটা কি যদি বুঝতে পারছো, অনুরোধ তোমরা প্র্যাকটিস করা শুরু করো। তোমরা যখনই কথা বলবে, কন্টিনিউয়াসের প্রচুর ব্যবহার হয়, তাই না? এই যে কথা বলছি, আলো জ্বলছে, পাখা চলছে, যা কিছু দেখো প্রত্যেকটা জায়গায় কাজটা এখন হচ্ছে, চোখের সামনে দেখবে কত কিছু হচ্ছে। সব কিছুকে না তোমরা ট্রান্সলেট করা শুরু করো। দেখবে স্পোকেন ইংলিশ কত ভয়ের, এটাই দেখবো। সব ভয় দূরে সরে যাবে। প্র্যাকটিস করা শুরু করো। ওকে, চলো তাহলে আমরা পরের ক্লাসে আবার একটা এরকম ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আলোচনা করব। হয়েছে? যদি ভালো লাগে প্র্যাকটিস করা শুরু করো এবং অবশ্যই নিজের মতামত লেখো। হয়েছে? চলো তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে তো। থ্যাংক ইউ।